ওই রকমের স্বাদ সে দুবাইতে আমি রান্না করতাম। জীবনে অনেক হালিম খাইছি, কিন্তু আম্মুর মতন স্বাদের হালিম কারো হাতে হয় না। 2 কাপ বুটের ডাল, 1 কাপ পোলায়ের চাল, 1 কাপ মুগের ডাল, 1 কাপ মসুরের ডাল, মাসকালের ডাল 1 কাপ, মটরের ডাল 1 কাপ। ডালগুলোকে ভালো করে ধুয়ে সকালবেলায় ভিজাই দিতে হবে। আর সাথে আছে 2 কাপ গম। কেনা প্যাকেটের থেকে কোটি গুণ স্বাদ হয় এর বাড়ির তৈরি হালিম। পেঁয়াজ একটু বাদামি হওয়ার পরে দারুচিনি, এলাচ, লবঙ্গ, গোলমরিচ, তেজপাতা, আদা রসুন বাটা, লবণ, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরা গুঁড়া, কালার হওয়ার জন্য কাশ্মীরি মরিচের গুঁড়া, গরম মশলা গুঁড়া। তেল উপরে চলে আসছে, মশলা কষানো শেষ। এবার দিয়ে দিতে হবে মুরগির মাংস। ভেজানো গমটাকে একটু আধো ভাঙা করে নিতে হবে। প্রেশার কুকারে একবারে আম্মু সিদ্ধ দিয়ে দিবে। এর সাথে এখন গমও দিয়ে দিতে হবে। লবণ, মরিচের গুঁড়া, হলুদ, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, আদা বাটা, রসুন বাটা, সামান্য একটু তেল। 5টা শীষ দিয়ে নিতে হবে। হালিমটা রান্না করে রেখে দিয়েছিলাম আম্মু, ফুটানো পানি দিয়ে পাতলা করে নিতে হবে। বেরেস্তা ভেজে তুলতে হবে। বিসমিল্লাহ। শাহি গরম মশলা গুঁড়া। তেলের মধ্যে ঘি দিয়ে দিতে হবে। ঘিয়ে ভাজা পেঁয়াজ একদম রেডি। পুরোপুরি রেডি হয়ে গেল আম্মুর হাতের স্পেশাল হালিম। যা ঘ্রাণ বের হয়েছে। এটা অনেক স্বাদ হয়েছে, মাস্ট ট্রাই। ছোটবেলায় যে স্বাদের হালিম খাইতাম সেই স্বাদটা ফিরে পেলাম। এরকম হালিম আমার আম্মু বাদে আর কাউকে আমি বানাইতে দেখি নাই। এই স্বাদ পেতে হলে এই রেসিপি অবশ্যই ট্রাই করবে। অনেক মজা, সেই স্বাদ। আপনারা একবার চেষ্টা করে রান্না করে খেয়ে দেখেন কি স্বাদ।